আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শাহিদা মিল্কি। ২০২৪ সালের জুলাই-আগস্টের বিপ্লবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৭ জন আহত শিক্ষার্থী গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল বোর্ডের কাছে তাদের শারীরিক ও স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন। চিকিৎসকবৃন্দ আহত শিক্ষার্থীদের সাক্ষাৎকার শেষে সমস্যাগুলো আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে কাজ শুরু করেছেন। মেডিকেল বোর্ড আহত শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। অবশিষ্ট শিক্ষার্থীদের জন্য মেডিকেল বোর্ডে সাক্ষাৎকার আজ অনুষ্ঠিত হবে। আহত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণের সময় বেরবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস প্রামাণিক, বেরবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডক্টর এম শাহরিয়ার সহ অন্যান্য চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র জনতার আন্দোলনে রংপুর জেলার আহত যোদ্ধাদের আর্থিক অনুদান প্রদানের লক্ষ্যে আজ সকাল থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা শিল্পকলা একাডেমিতে রেজিস্ট্রেশন শেষে আহতদের মধ্যে অনুদানের চেক হস্তান্তর করা হবে। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং রংপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল পুলিশ সুপারের কার্যালয় ট্রাফিক প্রসিকিউশন জরিমানের টাকা আদায় সহজীকরণ করতে ব্যাংকের সাথে পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম জেলা পুলিশের পক্ষে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে দেশের সকল ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট সহ সকল ব্যাংকের মোবাইল ফাইন্যান্স অ্যান্ড পেমেন্টস অ্যাপসের মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করা যাবে। এ সময় কমিউনিটি ব্যাংকের সিনিয়র অফিসার মোহাম্মদ শরীফুল আহসান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট সদর উপজেলার ত্রৈবার্ষিক কাউন্সিল গতকাল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের আহ্বায়ক অভিজিৎ চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন। কাউন্সিলে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা অভিজিৎ চৌধুরীকে সভাপতি ও কুরসামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে ইসলাম সরকারকে সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে। জয়পুরহাটের কালাই উপজেলায় ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা আজ শেষ হয়েছে। গতকাল কালাই সরকারি মহিলা কলেজ মাঠে এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের ২১টি স্টল স্থাপন করা হয়েছে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার নবাগত ওসি আল হেলাল মাহমুদের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ওসির কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে এই উপজেলা থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও চাঁদাবাজি সহ সব অপরাধমূলক কর্মকাণ্ড কমে যাবে। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনারুল হক ও সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু। কুড়িগ্রামের রাজারহাট প্রেস ক্লাবের উদ্যোগে ২ শতাধিক মেহনতি, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল ইমরান গতকাল প্রেস ক্লাব কার্যালয়ের সামনে এসব শীতবস্ত্র বিতরণ করেন। এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলা শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। আজ বাদ পড়া অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে বিতরণকালে বাদ পড়া বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে এসব কম্বল বিতরণ করা হয়। আজ রৌমারী সদর, শোলমারী ও দাঁতভাঙ্গা ইউনিয়নের শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামে সর্বত্র চলতি বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এখন তারা দিনভর প্রচণ্ড ঠান্ডা হাওয়া ও ঘন কুয়াশা এবং শীত উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার ৯টি উপজেলার কৃষকরা তাদের জমিতে সেচ, হাল চাষ, জমি তৈরি ও বীজতলা থেকে চারা উত্তোলন সহ রোপণের কাজে ব্যস্ত রয়েছেন।
কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে জেলার ৭২টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ১,১৭,৩৬০ হেক্টর জমিতে। ইতিমধ্যেই আগাম বোরো চাষ করা হয়েছে ৩০,৫০০ হেক্টর জমিতে। এবারে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,১৭,৫৪৭ মেট্রিক টন। কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা ও কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন জানান, কৃষকদের পরিবেশ বান্ধব লাইন লোগো পদ্ধতি ব্যবহার করে চারা রোপণে উদ্বুদ্ধ করা হচ্ছে। এতে রোগবালাই কম হবে এবং ফলনও বৃদ্ধি পাবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।